আমাদের এই যে প্রজেক্টটার নাম হচ্ছে কেইমসেভ প্রজেক্ট। এই প্রজেক্টটা শুরু হয়েছিল আমাদের 2-1.5 মাস আগে থেকে। আমরা এই প্রজেক্টটাতে টোটাল 3টা জিনিস নিয়ে কাজ করেছি এবং এর মূল লক্ষ্য হচ্ছে কেমিক্যাল, বাংলাদেশে প্রায় কেমিক্যাল ল্যাবের পরিমাণ হচ্ছে 46টা, এবং এই কেমিক্যাল ল্যাবগুলোকে যাতে নিরাপদ করা যায়, আর এইখানে যে শ্রমিকগুলো কাজ করে তাদের জীবনের নিরাপত্তার জন্য কেমিক্যালের যে সিকিউরিটি সেটা, এবং কেমিক্যালকে সর্বোপরি যথাযথ ব্যবহার করার জন্য এবং প্রতি বছরে যে ক্ষতি হয় সেগুলো থেকে মুক্ত থাকার জন্য, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আমাদের এই প্রজেক্ট। আজকে আমাদের এই প্রজেক্টটাতে আমরা টোটাল 3টা জিনিস নিয়ে কাজ করেছি। প্রথমত কেমিক্যালের গুণগত মান ধরে রাখা, দ্বিতীয়ত হচ্ছে কেমিক্যালের যারা কাজ ফ্যাক্টরিতে যারা কাজ করে সেই সব শ্রমিকদের জীবনের নিরাপত্তা, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের এই কেমিক্যালগুলোকে যথাযথ ব্যবহার করা। এবং এই 3টা নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা আরও 3টা সেক্টরে কাজ করেছি। প্রথমত আমাদের আছে একটা গ্যাস সেন্সর। গ্যাস সেন্সরটা যখন চলে, অর্থাৎ এই গ্যাস সেন্সর বিভিন্ন ধরনের গ্যাস ডিটেক্ট করতে পারে। স্পেসিফিক্যালি আমরা এখানে মিথেন গ্যাসের জন্য একটা কোড ইনপুট করেছি। বিশেষ করে দেখা যায় যে প্রত্যেকটা গ্যাসের যে ঘনমাত্রা পরিবর্তন হয়, অর্থাৎ বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ ধরেন 1000 আছে, এটা ধুম করে বের হয়ে গেল 2000, এই যে পরিবর্তনটা এটা গ্যাস সেন্সর ডিটেক্ট করতে পারে। আমরা আমাদের কোডে এই গ্যাস সেন্সরে পার্থক্য করে দিয়েছি 3000-এর সমান। এখন যখন এটা 3000-এর সমান বা তার চেয়ে বেশি পরিবর্তিত হয়, তখন এই মিথেন গ্যাসটা এই গ্যাস সেন্সর ডিটেক্ট করতে পারে। এখন নর্মালি আমাদের এখানে মিথেন গ্যাসের পরিমাণ বর্তমানে পরিবেশে আছে 0। আমি এখানে সাথে সাথে দেওয়ার সাথে যে পরিবর্তনটা হচ্ছে এটা গ্যাস সেন্সর ডিটেক্ট করে বাজারে সাউন্ড দেয়। বাজারে যখন সাউন্ড দেয় তখন এই আরডিনো মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে এই যে ফ্যানটা আছে এটা চলতে শুরু করে, এবং এই যে ভিতরে কঠিন মানে যে ভয়ানক গ্যাসগুলো আছে, এই রাসায়নিক গ্যাসগুলো বাইরে বের হয়ে যায়, ফলে এই পরিবেশটা নিরাপদ হয়ে যায়। দ্বিতীয়ত আমাদের আছে এখানে একটা আইআর সেন্সর। এই আইআর সেন্সরের কাজ হচ্ছে এটা মূলত আগুন যখন জ্বলে এই আগুনের যে শিখা এটাকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ এটা ইনফ্রারেড যে রেডিয়েশনটা আছে সেই ইনফ্রারেড রেডিয়েশনটা ডিটেক্ট করে এবং আগুনের যে তাপটা আছে সেটাকে ডিটেক্ট করে। এই দুইটা মিলিয়ে এটা আগুনকে সম্পূর্ণরূপে ডিটেক্ট করে, এবং পরবর্তীতে যখন এখানে কোনো ধরনের আগুন জ্বলে, মিথেন গ্যাস আমরা জানি যখন আগুন জ্বালানো হয় এটা অক্সিজেন, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে, এবং যখনই এটা আগুনের সংস্পর্শে আসে তখন এখানে এক্সপ্লোসিভ বিক্রিয়া হয় এবং ব্লাস্ট হয়। এই জন্য আমরা এখানে এই আগুনটা থেকে বেঁচে থাকার জন্য এই ফ্লেম সেন্সর ইউজ করেছি, যাতে আগুনটাকে ডিটেক্ট করার পর এখানে একটা মোটর চলবে। এই মোটরটার মাধ্যমে পানি এখানে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার হিসেবে কাজ করে পানি এখানে এসে পড়বে এবং আগুনটা নিভানো হবে। ফলে এতে সুবিধা হবে কি, শ্রমিকদের যে জীবনের নিরাপত্তাটা আছে সেটা শতভাগ নিশ্চিত হবে, এবং কেমিক্যালের যে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা সেটাও অনেকটা কমে যাবে। এবং দ্বিতীয়ত আমরা এখানে আরও একটা জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার সেন্সর একটা কেমিক্যালে সাধারণত 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কেমিক্যালের যখন তাপমাত্রাটা বাড়ে, নর্মালি একটা কেমিক্যালের এখন ধরলাম এটার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিছুক্ষণ পর যখন এটার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন কিন্তু এর গুণগত মান আগের মতো থাকবে না, এটা পরিবর্তিত হয়ে যাবে। এই যে গুণগত মানের পরিবর্তন, এইটার জন্য আমরা যে সঠিক বিক্রিয়াটা হওয়ার কথা সেটা হচ্ছে না। এই জন্য আমরা এখানে একটা